হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রেনবোর আর্ট। এসো আজ আর একটা গ্রামের সুন্দর সহজ সরল দৃশ্য আঁকি। খুব সহজ অথচ সুন্দর, মনোমুগ্ধকর। হ্যাঁ, দেখো, একটা চালা ঘর আঁকছি। কিভাবে আঁকলাম? উপরের চালটা হয়ে গেছে, নিচের দেওয়াল। এখানে আর একটা, এরকমই তো থাকে গ্রামে, তাই না? একটা বাড়িতে অনেকগুলো, অন্তত দুটো ঘর থাকেই। কারণ ছোট ছোট ঘর হয়, চালা ঘরগুলোই সাধারণ। চালা ঘরগুলো খুব একটা বড় হয় না। আবার তাদের গবাদি পশু থাকে, ছাগল থাকে, মুরগি থাকে, রান্নার ব্যাপারে থাকে, অনেক কিছু থাকে। তার জন্য আলাদা আলাদা ঘর থাকে। আর থাকে গাছপালা। পিছনে একটা গাছ, খুব গভীর গাছ করছি না, খুব বেশি পাতা ডালপালা দেখাচ্ছি না। এখানে একটা গৃহপালিত পশুর জন্য, গরু ছাগল ইত্যাদির জন্য তাদের যে ঘাস বা খড় খাওয়ার একটা নাদা, যেটাকে আমাদের এলাকায় নাদা বলে, অন্য কোথাও কি বলে জানি না। খুঁটি, যাতে ওগুলো বাঁধা হয়, গরু বা ছাগল। তাদের ছায়াটা কোন দিকে পড়বে সেটা দেখালাম, এখন নির্দিষ্ট করে নিলাম। এখানে বাড়ি সাধারণত বেড়া টেড়াটা দিয়ে, বাঁশের, পাটকাঠি ইত্যাদির বেড়া দিয়ে একটু ঘেরা থাকে, সেটা করে দিচ্ছি। খুব সিম্পল। এরও ছায়া পড়বে। ছায়ার ডাইরেকশন সবসময় একদিকে যাবে, এটা খেয়াল রাখবে। উঁচু নিচু জায়গায় ভাঁজ হয়ে যাবে সেই ছায়াটা। বাড়ির সীমা এবং রাস্তার যে পার সেটা এঁকেছি। এবার এই পারটা দূরে সীমা, ওপারে সেই দূরের গাছপালা, মাঝখানে ফসলের জমি। এখানে একটা খেজুর গাছ, খুব সিম্পল ভাবে দেখো, এইভাবে টেনেছে। এখানে কিছু গাছপালা ঝোপঝাড়, এই দিকটা ডান দিকটা একটু উঁচু, মাটির ঢিবি, এরকম উঁচু কিছু গ্রামে দেখাই যায়। কোবাল্ট ব্লু নিলাম, পেপারটাকে ভিজিয়ে নিয়েছি। কোবাল্ট ব্লু দিয়ে কিভাবে রংটাকে ছড়িয়ে দিচ্ছি দেখো। জল ব্যবহার করছি। এদিকেও তাই। মাঝখানে খুব একটা বেশি রং দিলাম না। এবার ইয়েলো আকারকে ব্যবহার করছি খুব হালকাভাবে। এবার দিলাম গ্যামোজিও, খুব হালকাভাবে। জলকে বেশি ব্যবহার করলাম, হালকা একটা টোন দিয়ে দিলাম। এখানে গাছ, কোবাল্ট ব্লু এবং ক্রুশিয়ান ব্লু দুটোই মিশিয়ে দিয়েছি। ভেজা অবস্থাতেই জল রংটাকে ব্লেন্ড করে দিচ্ছে আগের রঙের সাথে। এবার ক্রিমসন লেক মিশিয়ে নিয়েছি। একটু স্যাপ গ্রিন ওই রঙের সাথেই মিশিয়ে নিয়েছি, পরিমাণটা বেশি দিয়েছি স্যাপের। এটাকে আর একটু ডার্ক করে নিয়ে ব্লু, ক্রিমসন লেক ইত্যাদি পরিমাণ বাড়িয়ে ডার্ক করে নেওয়া যাবে। এবার এদিকেরটা স্যাপ গ্রিন এবং লেমন ইয়েলো, নিচের ঝোপঝাড়, গাছ পাতা ইত্যাদি ডার্ক শেড ওভাবেই ডিপ করে নিয়ে রংটাকে যে টোন দিতে চাও দিতে পারো নিজের পছন্দ মতো।
জলটা যে বাষ্প এসে আছে সেটা তুলে নিলাম, টিস্যু পেপার দিয়ে তুলে নেওয়া যাবে, তুলি দিয়েও তুলে নেওয়া যাবে। এবার দূরের গাছপালা, সেই ব্লুর সাথে ক্রিমসন লেক মিশিয়ে ভেজা অবস্থাতেই, এখনো রস আছে পেপারে, তার উপরেই দূরের গাছপালাটা করে দিচ্ছি। খুব সহজে, দেখো খুব নর্মালি এভাবে যে কোনো দৃশ্যই করা যাবে। ফসলের জমিটা আমরা ক্রোম ইয়েলো বা ক্যাম্বোজিউ এবং লেমন ইয়েলো মিশিয়ে করে দিচ্ছি। যত কাছে আসছি ডার্ক করছি, অর্থাৎ ক্যাম্বোজিউটা বাড়াচ্ছি। পরে স্যাপলিন ব্যবহার করব, সবুজ ভাবটা বাড়িয়ে দেব, টালির চালাটা এবং যেদিকে শ্যাডো পড়ছে সেই দেওয়ালটা, ইয়েলো আকার এবং তাতে সামান্য বার্ন সিনা এবং রেড মিশিয়ে, যে কোনো রেডটা মিশিয়ে নিতে পারো, করে দিলাম। এবার এদিকের চালটা একটু ডিপ করবো, সেই জন্য রেডটাকে বাড়াতে হবে। এদিকে ছায়া পড়বে এই চালটায়, সেই জন্যে দেওয়ালেও ছায়া পড়ছে। এদিকে আমরা যে স্কেচ করে রেখেছিলাম সেই অনুসারে ছায়াটাকে ফেলবো। এটা ফার্স্ট লেয়ার। করে দিলাম। এদিকে যে চালটা বেরিয়ে আছে দেওয়াল থেকে, সেই চালের ছায়া পড়ছে দেওয়ালে, এই চালের নিচের অংশটা এবং দেওয়ালে যে ছায়া পড়ছে সেটাকে করে দিচ্ছি কোবাল্ট ব্লু এবং ক্রিমসন লেক মিশিয়ে। এখানে মাটি, ঘাস, পথ এগুলো করবো। এবার ইয়েলো আকার এবং বার্নসিনা ব্যবহার করছি, জায়গায় জায়গায় ক্যাম্বোজিউটা ব্যবহার করছি, জলটাকে বেশি ব্যবহার করবো। এবার এখানে লেমন ইয়েলোটা ব্যবহার করলাম, তার সাথে সামান্য বার্নসিনা নিচে বোঝানোর জন্য অংশ করছি। কোবাল্ট ব্লু এবং ক্রিমসন লেক ছায়াটা হলো। এদিকেও যত কাছে হবে বেশি বড় হবে, স্পষ্ট হবে, ছোট হবে, অস্পষ্ট হবে। রাস্তা, চারটাকে আরো ডিপ করবো, ছায়া আরো বিপরীতে আছে। টালির বেরিয়ে থাকা চারার অংশটা ক্রিমসন লেক, কোবাল্ট ব্লু ইত্যাদি মিশিয়ে ডিপ ছায়া টালির রং সেটা করলাম। এদিকেও তাই, ব্লু ব্যবহার করলাম, ছায়া তৈরি করছে এদিকে। একইভাবে কোবাল্ট ব্লু, ক্রিমসন লেক মিশিয়ে এদিকেও হবে। এদিকে চালার নিচের ওই ছায়াটা একইভাবে পড়বে,
একই রঙে। করে দিলাম। এবার টালিগুলোকে ফুটিয়ে তুলতে হবে। কোবাল্ট ব্লু, ক্রিমসন লেক ডিপ করে নিয়েছি। তুলনামূলকভাবে টালি চালার যে রং তার সাথে ডিপ করে সেই রংটাই সরু তুলি দিয়ে, তুলির একেবারে ডগা দিয়ে হালকাভাবে টেনে দিতে হবে। এদিকে চালার দিকটায় আলো এসে পড়ছে, তাই উজ্জ্বল। ছায়া, দরজা, যে কোনো টোন দিতে পারো, জানালা, আর্ট লেয়ারগুলো শো করে দিতে পারো। চাল থেকে যে পাতা বা বাখারি বা বাঁশের অংশ বেরিয়ে থাকে সেটা। আর একটু দিয়ে দিলাম শুকানোর পর। এবার এদিকের ঘাসগুলো আগে যে রংটা দিয়েছি তাতে স্যাপটা বাড়িয়ে দিয়ে একটু ডিপ করে নিলাম। এখানে যে পশু খাবারের, যাকে নাদা বলে আমাদের অঞ্চলে অন্তত, সেটা ঠিক কোবাল্ট ব্লু আর ক্রিমসন লেক মিশিয়ে একদম দিয়েছি ছায়াগুলো করবার জন্য। বাড়ছে না, ছায়া, যে খুঁটিতে পশু বাঁধা হয়, ইয়েলো আকার বানসিনা মিশিয়ে দিয়েছি। বেড়াগুলো তৈরি হচ্ছে বাঁশের খুঁটির। এগুলোতে ছায়া ফেলতে হবে ডিপ করে নিয়ে ওই রংটাকে। এরপরে যেখানে যে রংটা ব্যবহার হচ্ছে প্রথমেই সেই রংটাকে পরবর্তী সময় ডিপ করতে হবে। ছায়া, এদিকের গাছটা এবার ইয়েলো আকার বানসিনা। খেজুর গাছটা ছোট ছোট স্ট্রোকে করবো। ফার্স্ট লেয়ারের জন্য একই রং নিলাম। শ্যাডো, ঝোপ দিচ্ছি এবং পাশের ঝোপটা ঝোপ জঙ্গল করছি। এখানে দেখো স্ট্রোকগুলো ডিপ স্ট্রোক, ছোটো ছোটো স্ট্রোক দিয়ে গেলেই তার খেজুর গাছটা ফুটে যাবে।
ছোট ছোট স্ট্রোক, টানলে হবে না। হ্যাঁ, সাবগ্রিন, এবং লঙ্কা দিয়ে উপরে পাতাগুলো করে দিলাম। এবার ছায়া করছি, দেখো ছায়া রঙটা জেনে গেছো কীভাবে করতে হবে। এখানে একটা মানুষ করে দিই, স্কেচ ছাড়া, সহজ পদ্ধতিতে দূর থেকে যেভাবে দেখা যায় ঠিক তেমন। ছায়া, দেখো হয়ে গেল খুব সহজে। অংশটা সূর্য। সকলে ভালো থেকো।